আসসালামু আলাইকুম। আমরা যারা এইচআর প্রফেশনাল আছি, শ্রমিকদেরকে প্রত্যেক বছরে ২টা উৎসব বোনাস প্রদান করতে হয়। তবে উৎসব বোনাস করতে গিয়ে কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে সেই সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। আমি আজকে ৫টা বিষয় বলবো। এই ৫টা বিষয় যদি আপনি ধারণা রাখেন বা শিখতে পারেন তাহলে আপনার জন্য উৎসব বোনাস শীট তৈরি করা খুবই সহজ হবে। নাম্বার ১, কতদিন চাকরি করলে উৎসব বোনাস পাবে এই বিষয়ে আপনার কাছে ক্লিয়ার ধারণা থাকতে হবে। নাম্বার ২, কাট অফ ডেট কোন দিন থেকে হিসাব করা হয়। কাট অফ ডেটটা কাকে বলা হয়? কাট অফ ডেট বলতে সাধারণত বোঝায় যে ডেটটা ধরে চাকরির বয়সটা হিসাব করা হয়। যেমন ঈদ উল ফিতরের দিন থেকে ১ বছর হয়েছে কিনা এটা বের করতে হয়। তাহলে যে দিনটাকে ধরে চাকরির বয়স হিসাব বের করতে হয় সেটাকে বলা হয় কাট অফ ডেট। তাই এই কাট অফ ডেট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং কাট অফ ডেট ছাড়া আপনি উৎসব বোনাস শীট তৈরি করতে পারবেন না। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো কাট অফ ডেট সম্পর্কে বাংলাদেশ শ্রম আইনে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। তবে যেহেতু উৎসব বোনাস উৎসবের দিনটাকে ধরে আমরা হিসাব করে থাকি, বাট অনেক অর্গানাইজেশন উৎসবের ছুটির সেই দিনটাকে ধরে হিসাব করে থাকে। ৩ নম্বর যে বিষয়টা শিখতে হবে, শ্রম আইনে কোথায় বলা আছে, শ্রম আইনের রুলস এবং ল আমাদের জানতে হবে। ৪ নম্বর যে বিষয়টা, উৎসব বোনাসের মোট মজুরি নাকি মূল মজুরি, এই দুইটা বিষয় নিয়ে আমাদের কনফিউজ থাকে, এই বিষয়ে জানতে হবে। এবং ৫ নম্বরে এক্সেল এর কোন ফর্মুলা দিয়ে চাকরির বয়স বের করতে হবে এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আপনি সুন্দর একটা উৎসব বোনাস শীট তৈরি করবেন। এবং আশা করি যারা উৎসব বোনাস শীট তৈরি করবেন এই ৫টা বিষয় সম্পর্কে খুব ভালো একটু স্টাডি করে উৎসব বোনাস শীট তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা শীট হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।